নাটকে তার গায়ে পাতলি ছুঁড়ে মারছি, এক নাটকে তার গায়ে সবজি ছুঁড়ে মারছি, এক নাটকে তাকেই ছুঁড়ে মারছি। বাজার করতে বলে পচা বাজার নিয়ে আসে, একটু আলাভোলা টাইপের মানুষ, তো তাকে একটু বকাশ সব করি এই আর কি। পর্দায় সবার সাথেই অভিমান করা হয়, সারাক্ষণই অভিমান করা হয়, কাজই হচ্ছে আমার অভিমান করা। মোশাররফ করিম তো এমন একটা ব্র্যান্ড যে ওনার সাথে যে কোনো উনি একটা পাত্র, সেখানে পানি যেভাবেই দিবেন, যে পানি দিবেন সেটা তার মতো করেই একটা শেপ নিয়ে নেয়। তার সাথে আমার কেমিস্ট্রিটা আমি বিশেষ করে খুব ভালো, কারণ তার সাথে কাজ করতে আমি খুব আনন্দ বোধ করি এবং খুব টক্করে টক্করে ঝগড়া করতে পছন্দ করি। মোশাররফ করিম তো এমন একটা ব্র্যান্ড যে ওনার সাথে যে কোনো উনি একটা পাত্র, সেখানে পানি যেভাবেই দিবেন, যে পানি দিবেন সেটা তার মতো করেই একটা শেপ নিয়ে নেয়। তো আমার কেমিস্ট্রিটা ভীষণ ভালো, তার সাথে আমার কেমিস্ট্রিটা আমি বিশেষ করে খুব ভালো, কারণ তার সাথে কাজ করতে আমি খুব আনন্দ বোধ করি এবং খুব টক্করে টক্করে ঝগড়া করতে পছন্দ করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওনার সাথে আমার 3টা নাটক রিলিজ হচ্ছে সামনে, একদম 3টাই ধারাবাহিক। একটাতে আমি তার স্ত্রী, একটাতে তার প্রেমিকা, বেসিক্যালি দুটোতেই প্রেমিকা আর একটাতে স্ত্রী। 3টাই ভিন্ন ভিন্ন গল্প, 3টার অ্যাক্টিংই খুব ভিন্ন রকম, 3টার ভাষা ভিন্ন রকম। তো আশা করি খুব পছন্দ হবে আপনাদের। স্বামী সুখ মনে মনে ঘটনা হচ্ছে যে বউরা তো সারাক্ষণ হাজবেন্ডের উপর একটু চিৎলা পাল্লা করতেই থাকে। তো ওই বিষয়টাই, আমার হাজবেন্ড একটু মন ভোলা থাকে, আমি একটু রাগী স্বভাবের। আসলে রাগীও না, দেখা যায় যে বাজার করতে বলে পচা বাজার নিয়ে আসে, একটু আলাভোলা টাইপের মানুষ, তো তাকে একটু বকাশ সব করি এই আর কি। আমি রাগী, এটা সত্য কথা, কিন্তু খুব একটা আউটবার্স্ট আমার হয় না, একদমই হয় না। কিন্তু হ্যাঁ, একটু অভিমানী টাইপের মানুষ আমি, এটা সত্য কথা। কার সাথে অভিমান করা হয়? আপনজনদের সাথে, আপনজন ছাড়া তো আর কারোর সাথে অভিমান করার জায়গা নেই। তো সেই অভিমানের জায়গাটা যাদের ভালোবাসি অনেক বেশি, পরিবারের বাবা মা ভাই, তাদের সাথেই অভিমানটুকু থাকে, আর কার সাথে থাকবে না। বাইরে কারোর সাথে অভিমান করা হয়নি, কারণ বাইরের কাউকে ওইভাবে আপন হিসেবে দেখিনি। যারা কলিগ তারা কলিগ, যারা ফ্রেন্ড তারা ফ্রেন্ড, কিন্তু একদম আপনজন পরিবার। পর্দায় সবার সাথেই অভিমান করা হয়, সারাক্ষণই অভিমান করা হয়, কাজই হচ্ছে আমার অভিমান করা। একটা নাটকে এক এক রকম, এক নাটকে তার গায়ে পাতলি ছুঁড়ে মারছি, এক নাটকে তার গায়ে সবজি ছুঁড়ে মারছি, এক নাটকে তাকেই ছুঁড়ে মারছি। তো অভিমানটা ওই পর্যায়ে। আচ্ছা, বিয়ের পরে কি হবে? অভিমান কি এরকম থাকবে? না না, আমি ব্যক্তিগত জীবনে এরকম একদমই না। আমি খুব ঠান্ডা প্রকৃতির, আমি রেগে গেলে একদম চুপ হয়ে যাই এবং কোনো কিছু খারাপ লাগলে সেটা কাউকে জিজ্ঞেস করতে পারি না, বলতে পারি না, আমি একদম নিস্তব্ধ হয়ে বসে থাকি। ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অভিনেত্রী হিসেবে সম্মাননা পাচ্ছি, এটা তো খুবই বড় কথা, এবং উপস্থাপনা হিসেবে সম্মাননা পাচ্ছি। উপস্থাপনা আমি করি, কিন্তু আমি এখনো নিজেকে অতটা পাকাপোক্ত মনে করি না। তো আমার দর্শকরা যেহেতু ভেবেছে যে আমি উপস্থাপনা ঠিকঠাক মতো করছি, সে কারণেই আজকে সম্মাননা পাচ্ছি, তো ভীষণ ভালো লাগছে। অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, যতবার দেখেছি বুক ফেটে কান্না এসেছে, কারণ আমাদের প্রত্যেকেরই ভাই বোন আত্মীয় স্বজন ছোট ছোট আছে, বাচ্চারা তো শিশু, এরা তো এঞ্জেল আমার কাছে, একদম ফেরেস্তা। তো এদের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়াতে যেটা হচ্ছে, আমাদের একটু সচেতন হতে হবে। সব স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় ফায়ার এক্সটিংগুইশের যে একটা ট্রেনিং, এটা সবসময় নিতে হবে, ম্যান্ডেটরি আমি মনে করি। এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ঠিকঠাক মতো আছে কি না প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, এটা খুব জরুরি। এটা সবার একটু মিলে সচেতন হতে হবে। এটা খুব জটিল একটা প্রশ্ন, মানুষ হবে কবে সেটা তো আমরা কেউই বলতে পারছি না এখন। নিজেরই ডিপ্রেস লাগে যখন এই সমস্ত প্রশ্ন পাই। এটা আমি নিজেকে মানুষ না করতে পারলে আমাকে কেউ জোর করে মানুষ করতে পারবে না। কবে যে মানুষ হবো এই প্রশ্নের উত্তর শুধুমাত্র আপনিই দিতে পারবেন। আপনি কবে মানুষ হবেন, আমি কবে মানুষ হবো, যার যার একান্ত ব্যক্তিগত বিষয়। প্রত্যেককে আমি অনুরোধ করব, এখন আমরা প্রচণ্ড হিংস্র হয়ে গেছি, আমাদের ভেতর থেকে এই অ্যাগ্রেশনটাকে বের করে সহানুভূতিটা নিয়ে আসে। আমাদের ভেতরে সহানুভূতি, নম্রতা খুব কমে গেছে, যেটা একদম বাস্তব কথা। তো সবাইকে অনুরোধ করবো আরেকটু দয়াশীল হতে, আরেকটু মানুষকে 2 ধাপ বেশি ক্ষমা করতে, আরেকটু ধৈর্য ধরতে, আরেকটু রাগ কম।